আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সেদ্ধ আটার রুটির রেসিপি। প্রথমে একটি বাটি নিয়ে নেই, বাটির ভিতরে 2 বাটি আটা দিয়ে দেই। আটা দিয়ে দেওয়ার পরে ওই একই বাটি দিয়ে 2 বাটি পানি কড়াইয়ের ভিতরে ঢেলে দেই। পানি দেওয়া হয়ে যাওয়ার পরে কড়াইটি চুলার উপর বসিয়ে দেই। চুলার উপর বসিয়ে দেওয়ার পর পানির ভিতর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেই আর একটু তেল দিয়ে দেই। তেল দিয়ে দেওয়ার পর পানিগুলো ফুটে ওঠার পর আটাগুলো দিয়ে দেই। আটাগুলো দিয়ে দেওয়ার পর সুন্দর করে একটা কাই তৈরি করে নেই। আটার খামিটা সুন্দর হলে রুটিগুলো তৈরি করতে সুবিধে হয়। আটার খামিটা হয়ে যাওয়ার পর 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেই। 2 মিনিট পর আটাগুলো বাটিতে ঢেলে হাত দিয়ে সুন্দর করে মথে নেই। ভালো করে মথে নিয়ে একটা লম্বা ডো তৈরি করে নেব। লম্বা ডো তৈরি করে আস্তে আস্তে একটা চাকুর সাহায্যে লেচি কেটে নেই। লেচি কেটে নেওয়া হয়ে যাওয়ার পর এক এক করে রুটিগুলো তৈরি করে নেব। আটার খামি যদি সুন্দর মতো তৈরি করা হয় তাহলে রুটিগুলো বেলতে খুব সহজ হয়। রুটিগুলো খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। এই যে একে একে রুটিগুলো সব তৈরি করে নিব। তারপর চুলার উপর একটি তাওয়া বসিয়ে দিয়ে এক এক করে রুটিগুলো ভেজে নেব। রুটিগুলো সুন্দরভাবে ফুলে উঠতেছে। পারফেক্ট আটার কাই হলে রুটিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। এই পদ্ধতিতে রুটি তৈরি করলে খুব সহজে এবং শর্টকাট ওয়েতে নরম তুলতুলে ফুলকো রুটি তৈরি করা যায়। দেখুন আমার রুটিগুলো কত সফট আর কত নরম তুলতুলে হয়েছে।